Hello everyone, this is Supriyo. Welcome back to my channel. So finally আমি নিয়ে চলে এসেছি সরস্বতী পূজা লুক। এই সিম্পল মেকআপটা আমি কিভাবে ক্রিয়েট করেছি সেটাই তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো ফার্স্টেই আমি অ্যাপ্লাই করব এনওয়াইবের ডিউই ফেস প্রাইমার। এই প্রাইমারটা ডিউই ফিনিশ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার হালকা ফুলকা পোরটাকেও মিনিমাইজ করে। তো এই উইন্টার সিজনের জন্য এই প্রাইমারটা খুবই ভালো। তোমরা যদি এখনও এটাকে ইউজ না করে থাকো তোমরা কিন্তু প্লিজ ইউজ করো। তো এই প্রাইমারটাকে আমি ভালো করে আমার ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি অ্যাপ্লাই করব ইনসাইটের এইচডি ফাউন্ডেশন। তো এই ফাউন্ডেশনটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা একটা এইচডি ফাউন্ডেশন যেটা বিল্ডেবল কভারেজে রয়েছে। তার মানে তোমরা কভারেজটা নিজেদের মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তো আমি বলবো সরস্বতী পুজোর লুকে তোমরা যেই ফাউন্ডেশনই ইউজ করো না কেন তোমরা প্রোডাক্টটাকে অল্প করে অ্যাপ্লাই করবে, কেননা দিনের বেলার জন্য প্রোডাক্ট সবসময় অল্প করে অ্যাপ্লাই করতে হয়। তো ফাউন্ডেশনটাকে আমি ডট ডট করে অ্যাপ্লাই করে একটা ফাউন্ডেশন ব্রাশ দিয়ে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা মুখের সাথে সাথে কিন্তু গলায়ও ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করো। আমি আগে ইউজ করতাম না, কিন্তু এখন সেটাকে ভালোভাবে ইউজ করি। তো এবার আমি ইউজ করব ইনসাইটের নো স্মাচ কনসিলার ইন দ্য শেড MN20। তো এই শেডটা হচ্ছে এই কনসিলার রেঞ্জের সব থেকে ডার্কেস্ট শেড, বাট আমার মনে হয় ডাস্কি স্কিন টোনের জন্য এই কনসিলারটা একদমই কাজ করবে না। তো এটা আমার স্কিন টোনে থেকে এক শেড ডার্ক হওয়ার জন্য এটাকে আমি আমার ডার্ক স্পট আন্ডার আইজে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো প্রথমে আমি আমার ডার্ক স্পট অ্যান্ড অ্যাকনে মার্কসের যে জায়গাগুলো রয়েছে সেখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আমি আমার আন্ডার আইজে অ্যাপ্লাই করব। তাহলে আন্ডার আইজে খুব সুন্দর একটা কভারেজও পাওয়া যাবে। এই ট্রিক্সটা তোমরা যে কোনো কনসিলারেই করে দেখতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে। তো কনসিলারটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো এবার আমি অ্যাপ্লাই করব ইনসাইটের ব্লাশ ইন দ্য শেড 04। তো এটা হচ্ছে একটা নিউডিশ ব্রাউন পিঙ্কিশ একটা শেড। তো এটা তোমরা বেয়ার ফেসেও ইউজ করতে পারো। তো সরস্বতী পুজোর লুকটা যেহেতু তোমরা দিনের বেলায় ক্যারি করবে, তো সেই জন্য এই ব্লাশটাই আমি তোমাদের এই লুকে শেয়ার করেছি। তো ব্লাশটাকে খুব ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি অ্যাপ্লাই করব প্যাকেট ট্রান্সলুসেন্ট পাউডার। আমার যেহেতু অয়েলি কম্বিনেশন স্কিন, তো সেই জন্যই আমি হালকা করে পাউডারটাকে অ্যাপ্লাই করছি। তোমাদের যদি ড্রাই স্কিন হয়ে থাকে তাহলে তোমরা এই পার্টটা স্কিপ করতে পারো। এবার আমি ইউজ করব সুইস বিউটির মাইক্রো প্রিসিশন আইব্রো পেন্সিল। তো প্রথমে আমি আমার আইব্রোসের গ্যাপগুলোকে ফিল আপ করে নেব আইব্রো প্রোডাক্ট দিয়ে। তারপরেই আইব্রো পেন্সিলে থাকা স্পুলিটা দিয়ে আমার আইব্রোটাকে ভালো করে কম করে দেব। তারপর আমি অ্যাপ্লাই করব সুইস বিউটির প্রিসিশন মাস্কারা। তো এই মাস্কারাটা খুবই ভালো, তোমাদের আমি 25 পিক্স ইন 2025-এও এটা আমি সাজেস্ট করেছি। তো পুরো মেকআপটাকে আমি সেট করব ব্লু হেভেন প্রেপ অ্যান্ড ফিক্স স্প্রে দিয়ে। তো এটা খুবই ভালো, এই সেটিং স্প্রেটা খুব ভালোভাবে আমাদের মেকআপটাকে হোল্ড করে রাখে। তো লাস্টে আমি অ্যাপ্লাই করব ম্যাট লুকের ব্লুম বুস্ট লিপ অয়েল। তো এটা হচ্ছে একটা পিএইচ লিপ অয়েল। তোমরা এর পরিবর্তে যে কোনো লিপ গ্লস বা লিপ অয়েল বা চাইলে তোমরা লিপ বামও ইউজ করতে পারো। তো তোমাদের যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারো, বাট এই পিএইচ লিপ অয়েলটা একটা কাস্টম শেড দেয় আমার লিপসে, তো সেই জন্যই আমি এটাকে ইউজ করেছি। তো আমার মেকআপ ডান। এবার আমি আমার হেয়ারটাকে সেট করব। তো হেয়ারটাকে সেট করে একেবারে তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। তো আজকের লুকটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাও। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।